সামনেই হোলি, চলছে ইফতার, সেজন্য হোলি ও ইফতার স্পেশাল আজকে বানালাম দুটি আলাদা আলাদা ফ্লেভারের ফালুদা। এই দুটি অসাধারণ। কি করে বানালাম আসুন দেখে নেওয়া যাক। সামনেই হোলি আসছে, আর হোলিতে আমরা যখন হোলি খেলে ক্লান্ত হয়ে যায় তখন যদি এরকম একটা ফালুদা বানিয়ে খাই, শরীরটা কিন্তু বেশ ঠান্ডা হবে। তার সাথে যারা ইফতার রাখছেন তারাও কিন্তু শরীর ঠান্ডা করার জন্য এই খাবারটা খেতেই পারেন। এখানে আমি প্রথমে গরম জলের মধ্যে খানিকটা চিনি ও এখানে ব্যবহার করছি কোয়ালিটির কর্নফ্লাওয়ার। আমি কিন্তু এটা প্রমোশনাল ভিডিও দিচ্ছি না, জাস্ট আমি ব্যবহার করছি তাই আপনাদেরকে জানালাম। এর মধ্যে 4 চামচ আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম। এই কোয়ালিটির কর্নফ্লাওয়ারটা যথেষ্ট ভালো হয় এবং সমস্তটা একসাথে গুলে নিয়ে তারপরে এর মধ্যে আরও একটু গরম জল দিয়ে বেশ খানিকক্ষণ এটা কিন্তু রেখে দিতে হবে। এর ফলে খানিকক্ষণ থিতিয়েও যাবে এবং একটু মোটাও হবে, কিন্তু আবারও একটু গরম জল দিয়ে এটাকে আরেকটু পাতলা করে নিতে পারলে ভালো হয়। একটা ফ্রাই প্যানের মধ্যে দেখুন আমি যেটা গুলিয়ে রেখেছিলাম সেটা লাস্টে গরম জল দেওয়ার জন্য সেরকম থিতোই নিই এবং খানিকক্ষণ গরম করার পরে দেখুন আস্তে আস্তে এরকম একটা গ্লিসারিনের মতন জিনিস তৈরি হবে। এই গ্লিসারিনের মতন যে একদম স্বচ্ছ জিনিসটা তৈরি হচ্ছে, এটা দিয়েই তৈরি হবে ফালুদার যে একেবারে সিমুইটা খান সেই সিমুইটা। আমি হোমমেড সিমুই বানালাম, এটা কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায়। কিন্তু এই সিমুইটা কাটার একটা নিয়ম আছে। প্রথমে নর্মাল জল, তার মধ্যে কিছুটা বরফ, নির্ভর করছে যদি খুব গরম থাকে তাহলে কিন্তু একবারে ঠান্ডা জলের মধ্যে বরফ দেবেন। আমি এখানে নর্মাল জল দিলাম, আর এটা দেখুন একটা ঝিরিঝিরি মতন আমি জিনিস দেখালাম, যেটা হচ্ছে চাকলি বানাবার একটা মোল্ড। এর মধ্যে যে আমি গ্লিসারিন মতন জিনিসটা বার করে রাখলাম, যেটা ফালুদার সিমুই তৈরি হবে, সেটা দিয়ে একটু চাপ দেব। বাজার চলতি ফালুদার যে সিমুই সেটা কিন্তু কিনতেও পাওয়া যায়, সেটা একবারে ডাইরেক্টও দেওয়া যায়, বা যদি হাতের কাছে সিমুই কাটতে না ইচ্ছা করে তাহলে নর্মাল যে সিমাই বাজারে কিনতে পাওয়া যায় সরু দানা, সেটাও ব্যবহার করা যায়। এবারে এটাকে আস্তে আস্তে করে আমি সিমাইটা ঠান্ডা জলের মধ্যে ভিজোতে দিলাম। আর এখানে আমি খানিকটা রেড কালারের রুয়াবজা এনেছি, সেটা একদম নর্মাল ঠান্ডা একটু দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আর আলাদা করে কিন্তু চিনি মেশাচ্ছি না, কারণ এটা নিজেই যথেষ্ট মিষ্টি। যারা অত্যন্ত মিষ্টি খান তারা কিন্তু একটু মেশাতে পারেন। এবারে এই জল সমেত বেশ কিছুটা কিন্তু জল জল থাকতে হবে, তাহলে ভালো হবে। একটু জল সমেত যে সিমুইটা দিলাম সেই সিমুইটা, এই সিমুইটা কিন্তু অত্যন্ত নরম এবং অনেকক্ষণ পর্যন্ত এটা ভালো থাকবে। আর 4-5 ঘন্টা বেজানো ছিল। এখানে দেখুন আমি নিয়ে এসেছি চিয়া সিডস, আর এরপরে দেব সেই রুয়াবজার মধ্যে ভেসানো যে দুধটা তৈরি করেছিলাম সেই দুধটা। এটা হলো বেসটা মোটামুটি তৈরি হয়ে গেল এবং 1 গ্লাস প্রায় তৈরি হয়ে গেল এবং চিয়া সিডসটা উপরে উঠে এসেছে। এরপরে আরও আমি দিয়ে দিচ্ছি আরেকটু সিমুই। আপনারা যদি ফল খেতে চান এর সঙ্গে একটু ফল দেবেন, মিষ্টি ফল, যেরকম আপনারা আম বা তরমুজ এই জাতীয় বা কলা দিতে পারেন। আর একটু আমি দিলাম সামান্য ফ্রেশ ক্রিম, তার সাথে ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা আইসক্রিম। আপনারা যে কোনো পছন্দের আইসক্রিম ব্যবহার করতে পারেন। আর তারপরে দিয়ে দিচ্ছি সেই একটু রুয়াবজা। আরও একটু প্লেন রুয়াবজাই কিন্তু তৈরি করবে এই স্বাদটাকে অসামান্য। যারা দুধ খেতে পারেন না তাদের জন্য একটু সামান্য জলে গুলে আমি দেখুন নিয়ে এসেছি। আর সব একই প্রসেস মেনটেন করে এখানে আরেকটা অন্য ফ্লেভারের আমি দিলাম পান সিরাপ। এরকম দুটো ফ্লেভারের আমি বানালাম। তাহলে কেমন লাগলো আমার আজকের এই ইফতার এবং একেবারে হোলি স্পেশাল রেসিপি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আগামীতে আবার নতুন রেসিপি নিয়ে ফিরব।